হ্যালো বন্ধুরা, আপনারা কে কে জাপান পছন্দ করেন এবং এই সূর্যোদয়ের দেশ সম্পর্কে আরও বেশি জানতে চান? ফ্যাক্ট বাংলার আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যা প্রমাণ করে জাপান আমাদের এবং অন্যান্য দেশগুলো থেকে একেবারেই আলাদা। কখনো কখনো জাপানিজ ক্রিয়েটিভনেস এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট আমাদের থেকে অনেকটাই এগিয়ে থাকে এবং এটা এমন একটা দেশ যেখানে পৃথিবীর সব থেকে বাজে জিনিস থেকে শুরু করে সব থেকে আকর্ষণীয় জিনিস এখানেই পাবেন। তো বন্ধুরা, স্বাগতম আপনাকে ফ্যাক্ট বাংলার আরও একটি নতুন এপিসোডে। জাপানিজ আমব্রেলা, এটা আমাদের রেগুলার আমব্রেলা থেকে অনেকটাই আলাদা। আমরা সাধারণত যে সব ছাতা ব্যবহার করি সেটায় মাথা না ভিজলেও শরীরের অন্যান্য অংশ ভিজেই যায়। তবুও আমরা বহু বছর ধরে এই ছাতাই ব্যবহার করে আসছি। কিন্তু জাপানে বৃষ্টির মৌসুম শুরু হলেই প্রতি বছর কোনো না কোনো নতুন আবিষ্কার দেখাই যায়, হোক সেটা ছাতা বা রেইনকোট, যাই হোক। জাপানিজরা এই ছাতার এমন একটি সংস্করণ আবিষ্কার করেছে যা আপনাকে বৃষ্টি থেকে সম্পূর্ণভাবে কভার করবে এবং এগুলো আপনার শরীরের সাইজের মতো লম্বা হয়, অর্থাৎ এটা আপনাকে মাথা থেকে পা পর্যন্ত সুরক্ষা দিবে। ব্রেইল ড্রিঙ্ক ক্যান অ্যান্ড রেলওয়েজ, সাধারণভাবে আমাদের দেশের যেসব ড্রিঙ্ক ক্যানে অ্যালকোহল থাকে সেগুলোতে ব্রেইল চিহ্ন দেওয়া থাকে, কিন্তু জাপানিজ প্রতিটি ড্রিঙ্কেই এই ব্রেইল সিগন্যাল দেওয়া থাকে, যাতে যেসব মানুষ চোখে দেখতে পায় না তারা যেন সহজে বুঝতে পারে যে সে আসলে যেই ড্রিঙ্কটা কিনতে চাচ্ছিল সেই ড্রিঙ্কটি তাকে দেওয়া হয়েছে কিনা। এবং জাপানের রেলওয়েতে রাস্তার সাইডে একরকম সিগন্যাল দেওয়া থাকে যাতে খুব ভিড়ের মধ্যে পড়লেও যারা চোখে দেখতে পায় না তারা কোনোভাবে রাস্তা হারিয়ে না ফেলে। স্কুল রুলস, জাপানের বেশিরভাগ স্কুলগুলোতে স্কুল পরিষ্কার করার জন্য কর্মচারী নিয়োগ থাকে না, বরং জাপানের স্কুলগুলোর কর্মচারীদের পরিবর্তে স্কুলের শিক্ষার্থীরাই এগুলো পরিষ্কার করে থাকে। এর মাধ্যমে তাদেরকে শেখানো হয় যে তারা কিভাবে সমাজের দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে। তারা মনে করে তাকে ছোটবেলা থেকেই বাচ্চাদের এই প্রশিক্ষণ দেওয়া হলে তাদের মধ্যে রেসপেক্ট এর রেসপন্সিবিলিটি বেড়ে যায় এবং তারা দেশের আদর্শ নাগরিক হতে পারে। পার্কিং লটস, 1,45,916 বর্গ মাইলের এই দেশে বসবাস করে প্রায় 126 মিলিয়ন মানুষ, যার মধ্যে 9 মিলিয়নেরও বেশি বাস করে টোকিওতে, অর্থাৎ সেখানে প্রচুর মানুষ বাস করে এবং প্রচুর মানুষ মানেই প্রচুর গাড়ি। এজন্যই সেখানকার কনস্ট্রাকশন বিভাগকে স্পেস সেভিং এর বিষয়টা মাথায় রাখতে হয়। এজন্যই সেখানকার বেশিরভাগ উঁচু বিল্ডিং বা শপিং মলের কার পার্কিং লট একভাবেই ডিজাইন করা হয়ে থাকে যাতে খুব ছোট স্থানে কয়েকশো গাড়ি পার্কিং করা যায় এবং জায়গারও অপচয় না হয়। জাপানিজ মেয়োনিজ, সাধারণভাবে জাপানিজ এবং আমাদের মেয়োনিজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু জাপানিজদের মেয়োনিজের ব্যবহার আপনাকে বেশ অবাক করবে। সাধারণভাবে আমেরিকা বা অন্যান্য দেশের মেয়োনিজ বার্গার, স্যান্ডউইচ বা সালাদে ইউজ করা হয়, কিন্তু জাপানিজ মেয়োনিজ প্রায় সব খাবারেই ইউজ করা হয়, অর্থাৎ তাদের দৈনিক খাবারের লিস্টে মেয়োনিজ থাকবেই, যেমন আইসক্রিম, পটেটো চিপস, টমেটো সস, নুডলস, প্যানকেক সহ আরও নানা ধরনের খাবার। মাইক্রোওয়েভ টয়েস, শীতের মৌসুমে গরম থাকাটা খুবই কঠিন বিষয়, কিন্তু জাপানে এটাকেও সহজ করে দেওয়া হয়েছে। জাপানে মাইক্রোওয়েভ টয়েস নামক এক ধরনের খেলনা পাওয়া যায় যা আপনি মাইক্রোওয়েভে 60 সেকেন্ড পর্যন্ত গরম করতে পারবেন এবং পরবর্তীতে এটাই আপনাকে গরম রাখবে। খেলনাটি তৈরি করা হয় এক ধরনের বিশেষ তন্তু দিয়ে যা তাপ পরিবাহী এবং শরীরের জন্য উপকারী, এবং জাপানে এই খেলনার আলাদা আলাদা 9টি ডিজাইন পাওয়া যায়। ফেক টিথস, আপনি অনেক জাপানিজ মুভি বা ভিডিও গেমগুলোতে মেয়েদের মুখে একটি অতিরিক্ত বাঁকানো দাঁত দেখতে পাবেন। জাপানে এটা একটা খুবই হট ট্রেন্ড এবং এগুলো থাকলে জাপানিজ মেয়েদেরকে অতিরিক্ত কিউট লাগে, যে কারণে তারা এক ধরনের ফেক টিথ লাগিয়ে থাকে। সাধারণত আপনি জাপানিজ কিউট মেয়েদের মুখে এই দাঁত দেখলে তার অধিকাংশই ফেক হয়ে থাকে এবং এগুলো সেখানকার ডেন্টাল ক্লিনিকগুলো থেকে লাগানো হয়। ক্লিয়ার কোক, সাধারণভাবে আমাদের দেশে যেসব কোক খেয়ে থাকি সেগুলো কালো রঙের হয়ে থাকে এবং আমরা এটার সাথে বহু বছর ধরে পরিচিত হয়ে আসছি যে এটার রং সাধারণত কালো হয়, কিন্তু জাপানিজরা এই সাধারণ কোককেও একটি নতুন রূপ দিয়েছে। তারা শীত এবং গ্রীষ্ম এই দুই সময় ভিন্ন দুটি আলাদা কালারের কোক পান করে থাকে এবং এই ক্লিয়ার কোক গরমের সময় পান করা হয়ে থাকে। তবে খেতে এগুলো সাধারণ কোকের মতোই,
অর্থাৎ দেখতে আলাদা হলেও তাদের মধ্যে স্বাদের কোনো ভিন্নতাই নেই। জাপানিজ ভেন্ডিং মেশিন। জাপানিজ ভেন্ডিং মেশিনগুলো এমন কিছু যার মধ্যে আপনি প্রয়োজনীয় সব কিছুই পাবেন। আমাদের দেশের ভেন্ডিং মেশিন সাধারণত এয়ারপোর্ট বা রেল স্টেশনগুলোতে হয়ে থাকে, কিন্তু জাপানের এই বিষয়টি খুবই অদ্ভুত, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। জাপানের ন্যাশনাল ট্যুরিজম বোর্ডের মতে জাপানে 5.52 মিলিয়ন ভেন্ডিং মেশিন রয়েছে। তবে আসলে এর থেকেও অনেক বেশি ভেন্ডিং মেশিন জাপানে রয়েছে এবং এগুলো সবচেয়ে বেশি দেখা যায় সুশি রেস্টুরেন্ট এবং ট্রেন স্টেশনগুলোতে। এর মধ্যে কিছু ভেন্ডিং মেশিন খুবই অদ্ভুত, যেমন এগুলোর মধ্যে কিছু ভেন্ডিং মেশিন এমন রয়েছে যা আপনাকে আবহাওয়া সম্পর্কে বলবে, আপনাকে সেলফি নিতে সাহায্য করবে, বা ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে আপনার চেহারা দেখেই আপনার বয়স এবং জেন্ডার বলে দিবে এবং এরপর আপনার সাথে যায় এমন কোনো প্রোডাক্ট অফার করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং এরকম আরও রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে ফ্যাক্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।